আমরা আজ রবিবার সকালবেলা আমরা কালিম্পং থেকে রওনা দিয়েছি দার্জিলিংয়ের পথে। সঙ্গে সুন্দরী তিস্তাকে একেবারে যেন জড়িয়ে ধরে চলেছি আর কি। তিস্তার অপরূপ সৌন্দর্য, অথচ এখন দেখো কত শান্ত। এখানে তিস্তা বেশ চওড়া, চারিদিকে পাহাড়, সবুজ বনানী। সেই সবুজ বনানীকে ঘিরে মাঝখান দিয়ে তিস্তা মানে তার বুকের ওপর দিয়ে যেন চলেছে। অসাধারণ সুন্দর একটা বিউটি, যে বিউটিকে সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না, অসামান্য লাগছে। এই হচ্ছে তিস্তার অপরূপ সৌন্দর্য। তিস্তা বয়ে চলেছে, আবহমান কাল ধরে বয়ে চলেছে। এই তিস্তা এই কিছু মাস আগে কি ভয়ঙ্কর রূপ নিয়েছিল। কত ক্ষতি, কত মানুষের মৃত্যু, কত ঘরবাড়ি সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল সেই তিস্তা। পাহাড়ি খরস্রোতা নদীগুলোর বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ নেয়। ঠিক আছে, আবার দেখা হবে তিস্তার সঙ্গে। আমরা আবার এবার গাড়িতে উঠে রওনা দিই। আমরা এবার এসে গেছি পেশক টি গার্ডেনে। এখন বাবা টি গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছে। এদিকে সব চা গাছের পাতা রয়েছে, আর ঠিক উল্টো দিকে রয়েছে চায়ের পাতা নেই, ঝরে পড়ে গেছে, শুকনো ডাল বেরিয়ে রয়েছে। আর পুরো এই জায়গাটা কিন্তু পেশক টি গার্ডেন চারিদিকে, আর ওদিকে পাহাড়ের ঢাল, আর মাঝখানে পাহাড়ের ঢালে চা গাছ, চা পাতা চাষ হচ্ছে। বাবা কি অভিজ্ঞতা? আমরা তো প্রতিবারই দার্জিলিংয়ে আসি, হ্যাঁ, গতবারও এসেছিলাম। তো এই পেশক টি গার্ডেনে প্রতিবারই ঢোকা হয়, চায়ের একটু টেস্ট করা হয়, মানে চা পান করা হয়। হ্যাঁ, এবারে একটুখানি সকালবেলা দার্জিলিংয়ের পথে আবার কালিম্পং থেকে আমরা ফিরছি, যাওয়ার পথে এই পেশক টি গার্ডেনে একটু ঘুরে চলে গেলাম, ভালোই লাগছে। ঠিক আছে। পেশক টি গার্ডেন ঘুরে আসার পর আমরা পৌঁছে গেছি তাগদা অর্কিড সেন্টারে। আগেরবার গেট থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম, কারণ গেট বন্ধ হয়ে গিয়েছিল, বিকেল হয়ে গিয়েছিল, ক্লোজিং টাইম হয়েছে 4টের সময়। তো এইবার আমরা খোলা পেয়েছি। আমরা এখন অর্কিড সেন্টারে ঢুকে পড়েছি, তাগদা অর্কিড সেন্টার। বিশাল বড় জায়গা। আমি আর বাবা হাঁটছি, এই যে বাবা এদিকে হাঁটছে। আমরা অর্কিড গুলো দেখাবো ধীরে ধীরে। ছোট ছোট গাছ কি সুন্দর। দার্জিলিংয়ের কাছে অবস্থিত তাগদা অর্কিড সেন্টার বিরল প্রজাতির পাহাড়ি অর্কিডের এক অন্যতম প্রাচীন ও প্রধান সংরক্ষণ কেন্দ্র। 100 বছরেরও বেশি পুরনো এই কেন্দ্রটি পশ্চিমবঙ্গ বন দপ্তরের অধীনে পরিচালিত এবং এটি মূলত অর্কিড গবেষণার জন্য পরিচিত, যেখানে বিভিন্ন প্রজাতির অর্কিডের চাষ করা হয়। এটি দার্জিলিংয়ের কাছাকাছি রংলিয়ট চা বাগান এলাকায় অবস্থিত। এখানে বিভিন্ন প্রজাতির দুর্লভ এবং বন্য অর্কিড রয়েছে, যা উদ্ভিদ প্রেমী ও পর্যটকদের অসামান্যভাবে মুগ্ধ করে। সাধারণত সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। কেন যাবেন বলা গেলে বলতে পারি, এটি একটি শান্ত এবং মনোরম জায়গা, যা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক আমেজ এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য সেরা। তাগদা মূলত পুরনো ব্রিটিশ বাংলো এবং
পাইন বনের জন্য বিখ্যাত, একটি শান্ত অফবিট গন্তব্য, যেখানে এই অর্কিড সেন্টারটি পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। আকর্ষণ এবং কার্যকলাপের মধ্যে এই জায়গাটি প্রেমে পড়ার জন্য একটি আদর্শ কারণ। সাধারণত ফেব্রুয়ারি এবং এপ্রিল মাস থেকে দর্শনার্থীদের জন্য অর্কিড সেন্টারটি অ্যাক্সেসযোগ্য। তাগদা অর্কিড সেন্টার হলো বিরল এবং বিস্তৃত বৈচিত্র্যের অর্কিডের একচেটিয়া অভয়ারণ্য। এই অসাধারণ অর্কিড সেন্টারটি ঐতিহাসিক গুরুত্ব সহকারে একটি অঞ্চল জুড়ে বিস্তৃত। ব্রিটিশ আমলের দিকে ফিরে গেলে বাগান এলাকাটি ব্রিটিশ সৈন্যদের সমাবেশ স্থল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ঐতিহাসিক প্রমাণ নিশ্চিত করে যে তাগদা ছিল দ্বিতীয় ব্যাটালিয়ন ব্রিটিশ সৈন্যদের আবাসস্থল, যারা প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধের জন্য নিযুক্ত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের গল্পগুলি সেই প্রজন্মের কাছ থেকে শোনা যায়, যারা প্রকৃতপক্ষে সেই যুদ্ধের সাক্ষ্য দিয়েছিল। একসময় অবহেলিত তাগদা অর্কিড সেন্টার এখন ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে এটি সরকারের মালিকানাধীন। বিপুল সংখ্যক পর্যটক এখানে কেবল অর্কিড সেন্টার পরিদর্শন করার জন্য আসেন। আশ্চর্যজনকভাবে সমতল এবং সমানভাবে বিস্তৃত এই অঞ্চলটি অত্যাশ্চর্য অর্কিড সেন্টারের সমন্বয়ে গঠিত। বিশাল বৈচিত্র্যের মধ্যে এই স্থানটি হিমালয় অর্কিডের বিরল প্রজাতি সহ বন্য অর্কিডগুলিকে সংরক্ষণ করে। কেন্দ্রটি একটি ভেষজ উদ্যানও গর্বিত, যেখানে ঔষধি উদ্দেশ্য জন্মানো এবং চাষ করা প্রচুর ঔষধি গাছ রয়েছে। সাধারণত অক্টোবর মাসে ফুল ফোটার মৌসুম খুব অল্প সময় থাকে, তবুও এই জায়গাটি সারা বছর ধরে এক জাদুকরী অভিজ্ঞতা বয়ে আনে। বিশেষজ্ঞরা তাগদা অর্কিড সেন্টারকে এশিয়ার সেরা অর্কিড সেন্টারগুলির মধ্যে একটি বলে মনে করেন। অর্কিড সেন্টারটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা প্রদান করে, যা সকল ধরনের নান্দনিকতার সন্ধানে যথেষ্ট। সে প্রকৃতিপ্রেমী হোক, শান্তিপ্রেমী হোক, উদ্ভিদপ্রেমী হোক এবং আরও অনেক কিছু। তাগদা অর্কিড সেন্টার 4000 ফুট উচ্চতায় অবস্থিত, যা সবুজ চা বাগানের ভিড়ে ঘেরা, যা এর ঢাল এবং উপত্যকাগুলিকে প্রাধান্য দেয়। লামাহাট্টা থেকে 30 মিনিটের গাড়ি চলাচলের দূরত্বে অবস্থিত। এই জায়গাটিতে কিছু ঐতিহ্যবাহী বাংলো, আলপাইন বন এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের দৃশ্যমান গ্রামগুলি রয়েছে। এই স্থানটিতে প্রচুর জীববৈচিত্র্য রয়েছে। সারা বছর ধরে ঠান্ডা জলবায়ু এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এই অঞ্চলে বিভিন্ন ধরনের হিমালয় প্রাণীর বিকাশকে উৎসাহিত করে। ঘন লম্বা এবং পুরাতন জাপানি সিডার এবং পাইন বনভূমিতে আধিপত্য বিস্তার করে। বিলাসবহুল এবং শান্ত বনভূমির হাঁটার পথগুলিকে প্রকৃতির মাঝে এক অবর্ণনীয় অভিজ্ঞতা প্রদান করে। এই সেন্টার উত্তরবঙ্গের প্রধান আকর্ষণীয় গন্তব্যগুলির মধ্যে একটি। এটি একসময় এশিয়ার বৃহত্তম অর্কিড কেন্দ্র ছিল। এটি বিরল এবং সুন্দর জাতের প্রস্ফুটিত অর্কিডের আবাসস্থল। এখানে অনেক জাতের হিমালয় অর্কিড এবং বন্য অর্কিড সংরক্ষণ করা হয়েছে। নার্সারিতেও অনেক বিরল ক্যাকটাস রয়েছে। এই কেন্দ্রটিতে একটি ভেষজ বাগানও রয়েছে, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা এবং অন্যান্য ঔষধি উদ্দেশ্য বিশেষভাবে জন্মানো এবং চাষ করা ঔষধি গাছ রয়েছে। অর্কিড গার্ডেনের পুরো পরিবেশ, সেখানে একটা ওয়াটারফলের সিস্টেম করা আছে, নিশ্চয়ই সন্ধেবেলা এটার হয়। আর এই হচ্ছে চারিদিকে পাইনের জঙ্গল, মাঝখান দিয়ে এর রাস্তা করা রয়েছে। আর এই হচ্ছে অর্কিড গার্ডেন, ওখানে বাবা দাঁড়িয়ে আছে। এবার ধীরে ধীরে আমরা অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, প্রস্থান করছি। প্রচুর অর্কিডস দেখলাম, আর এরকম ছোট ছোট গাছ করা রয়েছে, আর আমরা হাঁটছি। সুন্দর বাগান, বেশ মনোরম পরিবেশ, ভালোও লাগছে। তাগদা অর্কিড সেন্টার দেখে আসার পর আমরা তিনচুলে গুমাডারা বুদ্ধস্তূপের সামনে দাঁড়িয়ে আছি।
কিন্তু দুর্ভাগ্যবশত তখন বন্ধ, যেন ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই, তাই বাইরে থেকে ভিডিওগ্রাফি করছি। এই হচ্ছে ঘুমাডারা বুদ্ধ স্তূপ। এই মুহূর্তে রয়েছি তিনচুলে ভিউ পয়েন্টে, দাঁড়িয়ে রয়েছি তিনচুলে ভিউ পয়েন্টে। মেঘলা একটু ওয়েদার, ক্লাউড জমা হয়েছে, যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখানে যে টেলিস্কোপ দিয়ে দেখার সমস্ত লোকেরা থাকে, তারা এখন এই মুহূর্তে ব্রেক টাইমে চলে গেছে, দেখছি না। আমরা এখানে একটু কফি টফি খাবো। আর এই হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট, বিস্তৃত এরিয়া। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা মূলত দেখা যায়, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, মেঘ জমেছে, মেঘলা। এরপরে তিনচুয়া থেকে বেরিয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগোবো। বাবা এখানে বসে কফিতে চুমুক দিচ্ছে। কফির কাপটা তো বেশ সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজে তিনচুয়াতে বসে কফি খাচ্ছ। কেমন লাগছে বাবা? দারুণ দারুণ, হ্যাঁ খুব সুন্দর। আর কেমন এনজয় করছো সব মিলিয়ে মিশিয়ে? হ্যাঁ, ভালো ভালো ভালো, ভালো এনজয় করছো? খুব ভালো। পাহাড় ভীষণ টানে আর কি। এই ডিসেম্বরের এন্ডে প্রত্যেক বছর পাহাড়ে না এলে ঠিক ভালো থাকে না। ভালো লাগে না, সেটাই। দার্জিলিং যাওয়ার পথে লামাহাটা নামলাম। লামাহাটা নিয়ে যে লামাহাটা 2013 সালে এই মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার ম্যাডাম এসে উদ্বোধন করেছিলেন এই পার্কটা, লামাহাটার এই যে উদ্যান। ধাপে ধাপে দূরে সমস্ত পাইনের জঙ্গল এবং খুব সুন্দর দৃশ্য। এখানে আমরা এই আস্তে আস্তে আজকে কাঞ্চনজঙ্ঘা কিছু দেখা যাচ্ছে না, কারণ পুরোটাই ক্লাউডি ওয়েদার, সেই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখাতে পারলাম না। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে এই পার্কটা একটু দেখি। লামাহাটাতে দাঁড়িয়ে আছি, আর বেশি ওপরে উঠলাম না। পাইনের জঙ্গলে ঘেরা লামাহাটা প্রাকৃতিক উদ্যান, অসাধারণ পরিবেশ, সবাই ঘোরাঘুরি করছে। লামাহাটার সৌন্দর্য হচ্ছে এই পাইনের জঙ্গল এবং তার উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা নেই, তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। একদমই তাই। ঠান্ডা কেমন বাবা? এদিকে তাকাও একটু। ভালো ভালো, খুব সুন্দর। উই আর এনজয়িং, ইটস ভেরি নাইস। একদম। আর পাইন, সব থেকে লামাহাটা যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে পাইনের জঙ্গল। কোনটা দিয়ে শোনা? উঁচু উঁচু পাইন গাছ ঘিরে রয়েছে লামাহাটা প্রাকৃতিক উদ্যানকে। এবার ধীরে ধীরে আমরা লামাহাটা ছেড়ে দার্জিলিং এর পথে এগোবো। এই বিউটি, এই প্রকৃতি, তোমায় নমস্কার। এখন সূর্যদেব দেখা যাচ্ছে, সূর্যদেব উঠেছে, মেঘের কোলে যাচ্ছেন, কখনো কখনো বেরিয়ে পড়ছে। লামাহাটার সৌন্দর্য সত্যি অপরূপ। আরো ভালো লাগতো যদি এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। পাহাড়ের রানী দার্জিলিং এ এবার ঢুকবো লামাহাটা ত্যাগ করে। সুন্দর বিউটি, সুন্দর পাইনে ঘেরা জঙ্গল, গার্ডেন। ডান দিকে সূর্যদেব উঁকি মারছে, আবার মেঘও রয়েছে। এবার ধীরে ধীরে লামাহাটা থেকে আমরা বেরিয়ে যাব। মোমো খাচ্ছি। বাবা এখন বসে বসে মোমো খাচ্ছে। কেমন গরম গরম মোমো মোমো খাওয়া চলছে। ইভিনিং বাবা। আমরা এখন দার্জিলিং এর মেলে গোল্ডেন টিপসে বসে আছি। দুটোই সেকেন্ড ক্লাস স্যাম্পল দেওয়া হয়েছে। মহিনজি ও চা বানাচ্ছে, দুটো দু রকম দামের। তো দুজনে একটু টেস্ট করব, টেস্ট করে যেটা পছন্দ হবে সেটা নেব, এই জন্য একটু গোল্ডেন টিপসে বসে আছি। আমরা প্রতিবার এলে দার্জিলিংয়ে গোল্ডেন টিপসে একটু চা টেস্ট করি, তারপরে একটু চা নিয়ে নিই।
সকালের জন্য। দেখা যাক কেমন কোনটা লাগে, ভালো লাগে। কোনটা ভালো লাগে। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিং এর মেলে হাঁটছি। বেশ ভালো রকম ঠান্ডা, আমার পোশাক পরিচ্ছদ দেখে আশা বোঝা যাচ্ছে। বাবা আগে আগে যাচ্ছে। বাবা দাঁড়াও, এই যে বাবা আর আমি দার্জিলিং এর মেলে এখন হাঁটছি। আমরা এবারে বাবা এবং মেয়ে দুজনের দার্জিলিং ট্রিপ, দার্জিলিংয়ের প্রথম সন্ধ্যে মেলে ঘুরছি। প্রথমে গোল্ডেন টিপসে ঢুকলাম, একেবারে পেটেন্ট জায়গা, না টেস্ট করলেই নয়। বললাম টেস্ট করে চা নিলাম সকলের জন্যে, মোটামুটি আর কি নিলাম আর কি, খারাপ লাগবে না আশা করছি। এবার একটু ঘুরি, ঘুরে টুরে তারপর আবার হোটেলে ব্যাক করব। অসাধারণ ঠান্ডা ভালোই আছে, তবে উই আর ঠান্ডা এনজয় করছি, এনজয়িং দ্য কোল্ড। ঠিক আছে, টাটা, পরে আবার দেখা হবে। মেলে হাঁটছি আর এই শীতে এই মেলে ক্রাউডটা দেখো, সবাই কারুর কোনো অগুন্তি ভিড়, সব মানুষরা আসছে। লোকে লোকারণ্য, দার্জিলিং মানে বাঙালির দার্জিলিং তো, আর বাঙালি মানে শীতকালে দার্জিলিং তো আসবেই। লোকে লোকারণ্য, প্রচুর মানুষ, কেনাকাটাও ব্যস্ত, খাওয়া দাওয়া, আলোকসজ্জা, আর প্রচুর মানুষ হাঁটছে মেলে এই শীতে। বেশ ভালো কিন্তু শীত রয়েছে দার্জিলিংয়ে, আর সেইখানেই প্রচুর মানুষ হাঁটছে এই দার্জিলিংয়ের মেলা। প্রচুর মানুষ, জাস্ট সি দ্য ক্রাউড। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।